আজকের এই মানববন্ধনের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব তকদির হোসেন মোহাম্মদ জসিম উপস্থিত, অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সহ প্রিয় মুসল্লিয়ানেরা, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা এবং অত্র এলাকাবাসী, আমাদের দীর্ঘদিনের একটা প্রাণের দাবি, এই নবীনগরকে আমরা রক্ষা করতে চাই। আমরা নবীনগরের বাজারের উপর দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বাজারকে বিনষ্ট করে আমরা এই রাস্তা চাই না। আমরা চাই জনগণের দাবি, সকলের দাবি, সর্বমহলের দাবি, আপামর জনসাধারণের দাবি, নদীর পাড় দিয়ে রাস্তাটি গেলে সকলের জন্য সকলেই উপকৃত হবে। দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই মানববন্ধন আপনারা দেখছেন, আমরা প্রথম যে স্লোগান সেটা হচ্ছে নিরাপদ সড়ক চাই, নদীর পাড় দিয়ে রাস্তা চাই। আজকে নবীনগর, গোটা ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে নবীনগর থানা সবচেয়ে সর্ববৃহৎ উপজেলা, আর এই উপজেলার বাজারের জায়গা একেবারে ছোট্ট, বিশেষ করে পৌর শহরটা একেবারে ছোট্ট একটা শহর। এমত অবস্থায় এই শহরের ভিতরে একটা প্রতিষ্ঠান আছে, এখানে কবরস্থান আছে, ঈদগাহ আছে, এখানে পাশে আমাদের স্কুল আছে। এই রাস্তা যদি আজকে এদিক দিয়ে যায়, এক তো হচ্ছে জনগণের ক্ষতি হবে, স্কুলের ছাত্রদের যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট বেড়ে যাবে, মাদ্রাসার ছাত্ররা রাস্তায় পড়ে হয়তো অনেক সময় মরেও যাবে, পাশাপাশি আমাদের কবরস্থান, ঈদগাহ সব কিছু বিনষ্ট হয়ে যাবে। পক্ষান্তরে রাস্তাটা যদি আজকে নদীর পাড় দিয়ে যায়, তাহলে শহরের সৌন্দর্য রক্ষা থাকবে। আমরা রাস্তা হোক আমরা চাই, যেই প্ল্যানটা করছে এই প্ল্যানটা সঠিক হয়েছে না। আপনি যে রুটটা কৃষ্ণনগর থেকে যে সীতারামপুর হয়ে যে হাজানগর যে মাথাটা আসছে, এই মাথাটা যদি নদীর পাড় চলে যা, নদীর পাড় দিয়ে সরকারি একটা গুপাট আছে, এই গুপাট দিয়া আপনার জল্লা গেলে আমাদের অন্তত নবীনগরটা 50 বছরের জন্য আমরা নিরাপদ থাকতে পারবো। আর ওটা জিনিস লক্ষণীয়, অনেকে বলে এটা নদী, কিন্তু নদী না, নদীটা হইলো এখান থেকে 700 গজ দূরে। এটা হইলো সরকারি কুকুলতের জায়গা, নদীর থেকে পাইছে চর, কিন্তু নদী হইলো 700 গজ দূরে। তো এই দিকটা যেহেতু নবীনগর থানাটা বিশাল বড়, এরিয়াটা একবারে ছোট, তো সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করছে মানুষের কল্যাণের জন্য। মানুষ মাইরা, মানুষকে ধ্বংস করিয়া আপনি চর, সরকারি চর, কুকুলতের জায়গা বাঁচাইবেন, মানুষকে মারে, এটা তো হইতে পারে না। আমাদের দাবি বিসমিল্লাহির রহমানির রহিম। নবীনগর রক্ষার জন্য, নবীনগর শহরকে রক্ষার জন্য, নবীনগর পৌরকে রক্ষার জন্য সারা মানুষের অত্যন্ত গ্রহণযোগ্য এবং আবেগপূর্ণ একটা রাস্তা হলো নবীনগর টু আশুগঞ্জের রাস্তা, নবীনগর কোম্পানিগঞ্জ আশুগঞ্জের রাস্তা। এই রাস্তার আজকে এই মানববন্ধনের জনাব সভাপতি, এদের এলাকা হলো কৃষি প্রধান দেশ এবং একসময় নদী ছাড়া কোনো গতি নাই এবং রাস্তাঘাট সব নৌকা টোকাতে যেত। 1993 সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন বাইশমৌজা যুব সমিতির উদ্যোগে নবীনগর আশুগঞ্জের রাস্তার জন্য একটা জনসভা করা হয়। সেই সভায় কর্নেল অলি সাহেব, তখনকার বিএনপির আমলের যোগাযোগ মন্ত্রী, উনি এসে এই রাস্তা জনগণের দাবির মুখে উনি রাস্তা ঘোষণা করেন এবং সাথে সাথে মাটি ফেলানোর কাজ আরম্ভ হয়। এখানে বিরাট অবদান ছিল। আজকে এখানে উপস্থিত আছে গোলাম হোসেন টিটু, আমাদের মরহুম ফুলমিয়া সাহেব চেয়ারম্যান, এবং আবু সাইদ সাহেব এবং আমির ভাই, এবং অত্র এলাকার আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল যারা এই রাস্তার জন্য কাজ করেছে, জনগণেরকে নিয়ে জনসভায় গিয়েছে। আজকে যারা এই রাস্তার জন্য কাজ করেছে তাদের বাড়িঘর যদি ভাঙা হয়, তাহলে তো এখানে নদী কেটে কুমির আনলাম। আমরা জনগণের দাবি, এই এলাকার দাবি, রাস্তাটা যাতে নদীর পাড় দেওয়া হয়, তাহলে আমাদের